2025 এশিয়া কাপের পরের রাউন্ডের জন্য 4টে টিম কোয়ালিফাই হয়ে গেছে। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কা। রবিবার হয়তো ইন্ডিয়া পাকিস্তানের গেম হতে পারে, আবারও ইন্ডিয়া পাকিস্তান সামনে দেখা যেতে পারে। ইন্ডিয়া পাকিস্তানের গেমটা নিয়ে আমি পরে আসছে। সব থেকে যে টিমটাকে নিয়ে কথা বলার দরকার, আফগানিস্তান। আফগানিস্তান ক্যাপ্টেন রাশিদ খান বলে আমরা এশিয়ার মধ্যে সেকেন্ড বৃহত্তম টিম ইন্ডিয়ার পরে। আমিও মানি, সবাই মানে আফগানিস্তান অবশ্যই বেটার টিম, ডেভেলপমেন্ট খুব ভালো। জোনাথন ট্রট এসছে অ্যাজ আ হেড কোচ, রাশিদ খান ক্যাপ্টেন, সব ঠিক আছে। কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে তারা কোয়ালিফাই করেছিল সেমিফাইনালে, ভালো খেলেছে। কিন্তু এশিয়া কাপে কম্পিটিটর কম। শ্রীলঙ্কা, বাংলাদেশ একজনকে হারালেই তুমি চলে যাবে সুপার ফোরে, কিন্তু সেটা হলো না। কেন হলো না? আমার মতে একটাই রিজন দেখা যেতে পারে, দুটো রিজন। ফার্স্ট, ইম্প্যাক্টফুল প্লেয়ার নেই, টপ 4 ইম্প্যাক্টফুল প্লেয়ার নেই। একমাত্র এই আজমাতুল্লাহ ওমারজাই ছাড়া কোনো প্লেয়ারকে আমি অ্যাজ আ টি20 ব্যাটসম্যান আফগানিস্তানের টিমে দেখতে পারি না। স্ট্রাইকার এতটাই কম, এখনকার দিন টি20 গেম চলে না। সেকেন্ড, ফাস্ট বোলার সারা জীবন অভাব আছে, ছিল, ডেভেলপমেন্ট হলে ভালো। স্পিনার তো দারুণ, মুজিবুর রহমান, নূর আহমেদ, রাশিদ খান, মোহাম্মদ নামি। ফাস্ট বোলারের অপশন নেই। ফারুকি ফিটনেস নেই, পেস কমে গেছে, আগে 140 ওভার করতো, এখন নিচে করে। এই দুটো মেন রিজন যেটা টি20 ক্রিকেটে লাগে, পাওয়ার প্লেতে রান আর ডেথ ওভারে গেম চেঞ্জ করে। বলেছিলাম বাংলাদেশ কোয়ালিফাই করবে, বাংলাদেশ ডেভেলপমেন্ট করছে লিটন দাসের আন্ডারে। লিটন দাস অ্যাজ আ লিডার খুবই ভালো। লিডার তখনই ভালো হয় যখন রান করে, কনফিডেন্স আসে, তখনই টিম আগে চলে। আর আরো আরো অনেক বেটার করবে। হয়তো বাংলাদেশ আজকে নাও যেতে পারতো, কিন্তু বাংলাদেশের হাতে কিন্তু যাওয়াটা ছিল না। বাংলাদেশ শ্রীলঙ্কাকে সাথে হেরেছে, আফগানিস্তানের সাথে জিতেছে, এটা বড় জিনিস। কারণ আফগানিস্তান বাংলাদেশের থেকে এখন একটু এগিয়ে আছে। আফগানিস্তানকে হারিয়ে তারা দাঁড়িয়েছিল, যদি আফগানিস্তান হারে তাহলে আমরা কোয়ালিফাই করবো। বাংলাদেশ যদি নাও কোয়ালিফাই করতো, আমি বলবো বাংলাদেশের এই এশিয়া কাপ সফরটা ভালো ছিল, চেষ্টা দারুণ ছিল। যেভাবে ক্রিকেট খেলে আসছে, আশা করা যায় আরো ডেভেলপমেন্ট করবে। এইবার টপ সুপার 4 যারা এসছে, এখানে কম্পিটিশন অনেক। এখানে টপ 2 আমার ইন্ডিয়া শ্রীলঙ্কায় লাগছে, কারণ শ্রীলঙ্কা যেভাবে সনাথ জয়সূরিয়ার আন্ডারে যেভাবে ক্রিকেট খেলে এসছে 1 বছর ধরে, আশা করা যায় যে ইন্ডিয়া শ্রীলঙ্কায় ফাইনাল হবে। কিন্তু বাংলাদেশকে হালকা নেওয়া যাবে না, বাংলাদেশ ভালো টিম। আর আমি সবসময় বলি টি20 গেমে কোনো টিমই ছোট নয়, যে কোনো মুহূর্তে খেলা পাল্টে দিতে পারে। একটা ওভার ভালো গেলেই গেম পাল্টে যায়, একটা ওভার ভালো বল করলে গেম পাল্টে যায়।